আমরা এখানে ইতিহাসের খলনায়কদেরকে দেখতে পাচ্ছি। আমরা জানি যে হাসিনা যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল তখন ব্যাগ নিয়ে গিয়েছিল, বিমান ভর্তি সোনাদানা নিয়ে গিয়েছিল। এবং আমরা যখন গণভবনে গিয়েছি আমরা দেখেছি সেখানে সাধারণ মানুষ প্রবেশ করেছে এবং সেখানে নানা ধরনের তার অভিজাত্য আমরা দেখেছি। জনগণকে মেরে সে সেখানে আমোদ ফুর্তি করতো এবং জনগণ তাদের মুক্তি নিশ্চিত করেছে। তো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে সোনাদানা সহ চলে গিয়েছে বাংলাদেশ থেকে। এরপরে আমাদের এখানে হচ্ছে ইতিহাসের খলনায়করা। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা যারা জুলাই অভ্যুত্থানে আমাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর পরামর্শ দিয়েছিল, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্যরা এখানে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটাও ইতিহাসের খলনায়ক ইয়াহিয়া খান, টিক্কা খান সহ অন্যান্যদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা জানি যে 1947 সালে আমরা স্বাধীন হয়েছিলাম একবার ব্রিটিশদের কাছ থেকে। তো সেই সময়ে আমাদের যে বাংলা পাওয়ার কথা ছিল, বাংলার সাথে আসামও পাওয়ার কথা ছিল, সেটা আমরা পাই নাই। সে জায়গায় নানা ধরনের চক্রান্ত হয়েছিল। সে চক্রান্তকারীরাও এখানে এসেছে এবং তাদের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা আমাদের একটি সমৃদ্ধ জনপদকে ধীরে ধীরে আমাদেরকে শোষণ করেছে এবং আমাদের যে সমৃদ্ধ ইতিহাস ছিল, আমাদের যে সমৃদ্ধ ঐতিহ্য ছিল, আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি ছিল, সেই সমৃদ্ধিকে তারা নষ্ট করেছে। এবং বাংলাদেশে দুর্ভিক্ষ সহ অনেক কিছুর শুরু হয়েছিল আসলে 1957 সালের পরে। এখানে হচ্ছে ইতিহাসের সেই খলনায়কদেরকে 1757 সালের পরে এখানে ইতিহাসের খলনায়কদেরকে নিয়ে আসা হয়েছে। এই যে লর্ড ক্লাইভ আমাদেরকে শোষণ করে, মির্জাফর আছে এখানে, জগৎ শেঠ, উমিচাঁদ সহ এখানে ইতিহাসের যারা খলনায়ক তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। যারা আমাদেরকে 190 বছর শোষণ করেছে তাদের চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন যে লর্ড ক্লাইভ যখন বাংলাদেশ ছেড়েছিল, লর্ড ক্লাইভ যখন আমাদেরকে শোষণ করেছিল, পলাশীর ময়দানে আমাদেরকে হারিয়েছিল, সে সময়টাতে আমরা একটি সমৃদ্ধ জনপদ ছিলাম এবং সেখান থেকে আমাদের অধপতন শুরু হয় এবং এর মাধ্যমে আমরা দেখতে পাই পরবর্তীতে দুর্ভিক্ষ সহ নানা ধরনের বঞ্চনা আমাদের উপরে নেমে এসেছিল। মির্জাফর এখানে সিরাজউদ্দৌলার সবচেয়ে আপন মানুষ ছিল। এরপরে ঘসেটি বেগম, উর্মিচাঁদ, কিন্তু তাদের লোভ একটা জাতিকে 190 বছর দাসত্বের মধ্যে নিয়ে গিয়েছে। বাংলা এবং মুর্শিদাবাদ ছিল তৎকালীন সময়ের খুবই সমৃদ্ধ একটা নগরী। এই নগরী লুটপাট করে তারা তৈরি করেছে কলকাতার যেই ডার্ক নগরী, তারা সমৃদ্ধ করেছে বাংলা থেকে সব লুটপাট করে বাংলায়, যার ফলে অনেক বড় দুর্ভিক্ষ হয়েছিল এবং বাংলা 190 বছর গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে গিয়েছিল কিছু মানুষের লোভের কারণে। তো সেজন্য তাদেরকে এখানে ইতিহাসের সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখানে ইতিহাসের আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে যে ঈসা খাঁ আছে, এ পাশে তেমন রাজা মানসিংহ আছে। এভাবে করে আমরা ইতিহাসের যে কাউন্টারে যারা আমাদের বিরুদ্ধে কাজ করেছিল তাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। আমরা এখানে আরও অনেককে দেখতে পাচ্ছি। আমরা ওই পাশে শামসুদ্দিন ইলিয়াসকে দেখেছি, যিনি সুলতান। এরপরে এখানে রাজা জয়রাজ এখানে আছে। এরপরে আমরা এখানে লক্ষণ সেনকে দেখতে পাচ্ছি। যদিও আমরা জানি যে লক্ষণ সেন খিড়কি দিয়ে পালিয়েছিলেন, আমাদেরকে দীর্ঘ সময় শোষণ করেছিলেন। তারা ভারতের কর্ণাটক থেকে আগত এখানে সেন রাজ্য প্রতিষ্ঠা করেছিল এবং শেষ পর্যন্ত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন আসে, লক্ষণ সেন তার খিড়কি দিয়ে পালিয়েছিল। লক্ষণ সেন 1904 সালে পালিয়েছিল। ঠিক বলা যায় যে প্রায় 820 বছর পরে শেখ হাসিনাও বাংলাদেশ থেকে পালিয়েছে। ঠিক আছে, 24 সালে পালিয়েছিল, 2024 সালে পালিয়েছিল। আর লক্ষণ সেন পালিয়েছিল 1204 সালে। প্রায় বলা যায় 820 বছরের পরে, লক্ষণ সেনের পরে শেখ হাসিনা পালাইছে। তো লক্ষণ সেনের পরে আমরা যেমন একটি সমৃদ্ধ বাংলাদেশ পেয়েছিলাম, আমরা বিশ্বাস করি যে আমরা 24-এর পরে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। আমরা আমাদের অডিটোরিয়ামে চলে যাব। অডিটোরিয়ামে কালচারাল প্রোগ্রাম আছে, সেখানে গিয়ে আমাদের কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।